লাইট অফ, লাইট অন, লাইট অফ, লাইট অন, লাইট অফ, লাইট অন। এই দেখেন দামি প্রজেক্টরের আসলে কোয়ালিটি কেমন হয়। আমি একটা 40 ওয়াটের এলইডি বাল্বের সামনে একদম অপোজিটে রাখছি এবং এটার কোয়ালিটি কতটা সুন্দর দেখা যাইতে, আমি যদি লাইটটা অফ করে দিই, এই দেখেন, ও ড্যাম ম্যান, কোয়ালিটি আসলে জোস। প্রজেক্টরটা আসলে অন্ধকারে দেখার জিনিস, তাও যারা আসলে লাইটে বা হালকা আলোতে, যেহেতু খেলা বিশ্বকাপ একটু ভোরে ভোরে হবে, সন্ধ্যার সময় হবে, তবে এত আলো মনে হয় আপনার রুমে ঢুকবে না বা আপনি লাইট অন করে চালাবেন না। তাও প্রজেক্টরটা কিন্তু যথেষ্ট ভালো সাপোর্ট দিতেছে, যেরকম ব্যাককুইকের 450 ম্যাক্স, এবং এটা যথেষ্ট ভালো। এবং সিন অনুযায়ী চেঞ্জ হয়ে, দেখেন সিন চেঞ্জ হয়ে গেলে, কালার কন্ট্রাস্ট ডেপথ চেঞ্জ হয়ে গেলে এই হয়ে যায়। আমি লাইটটা অফ করে দিই, অফ করে দেখেন ভাই, মানে রুমের এনভায়রনমেন্টটা দেখেন, অগোছালো জিনিস বাদ দিয়ে পুরো একটা ইমার্সিভ পার্সোনাল থিয়েটার আপনার বাসার ভিতরে, রুমের ভিতরে। লাইট অফ করলে এখনো যদিও বাইরে থেকে লাইট কিছুটা আসতেছে, অন্য রুমের লাইট, আর এটা তো নিজস্ব একটা লাইট আছে, সেটাই দেখেন, সেটাতেই সামনে আলোকিত হয়ে গেছে। এবং যথেষ্ট ভালো কোয়ালিটি, কিন্তু দাম দিয়ে কিনলে, ভালো জিনিস কিনলে আপনি কোয়ালিটি ভালো পাবেন। মানে মনে হইতেছে যে সামনেই সিনেমা হল, একদম এরকম। এটা কিন্তু এলআর স্ক্রিন না, এটা বড় স্ক্রিন না, এটা নর্মাল স্ক্রিন। সো নর্মাল স্ক্রিনের কোয়ালিটি কতটা ভালো, এলআর স্ক্রিন ধরলে, আজ আমার কাছে এলআর স্ক্রিন আছে, যদি একটু ধরিয়ে দেখেন, এলআর স্ক্রিন ধরলে এখানে কোয়ালিটি আরও বেটার হয়ে যাবে।